জেনারেল ওয়াকার তার সিকিউরিটি আউটার পেরিমিটারটা অনেক বৃদ্ধি করেছে, যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা তার সাথে যে ভারতের কানেকশন আছে এটা সৈনিক অফিসার সবাই জানে। সো জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ, এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার পেরিমিটার আছে এগুলো বৃদ্ধি করেছে। এই ডাকসু নির্বাচনে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ব্রিগেডিয়ার সেলিম ডিএমআই তারা অ্যাকশন নিয়েছে। অলরেডি কিছু 8 থেকে 10 জনের ক্যাডারকে দেয়ার উইথ ওয়েপন তাদেরকে আনলিশ করা হয়েছে, এবং তারা গিয়ে ঢাকা ইউনিভার্সিটির এখানের মধ্যে গন্ডগোল পাকায় যাতে ডাকসু নির্বাচনটা না হয়। আসসালামু আলাইকুম। আমি বেসিক্যালি একটা অনুষ্ঠানে আছি, এই জন্য জাস্ট গাড়িতে এসে লাইভটা করছি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে 9 তারিখে ডাকসু ইলেকশনটা হওয়ার কথা, নির্বাচনটা হওয়ার কথা। কোনো এক কারণে সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে এই নির্বাচনটা ঠিকমতো হতে দিবে না। সো ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স যিনি আছেন, আর একটা হচ্ছে ডাইরেক্টর ডিএমআই এবং কমান্ড আর্মি সিকিউরিটি ইউনিট, তারা প্ল্যান করেছে এবং কিছু ক্যাডার টাইপ লোকজনকে ইউনিভার্সিটি এলাকায় পাঠিয়েছে গন্ডগোল পাকানোর জন্য। তারা হয়তোবা ভোর রাতে বা ভোরের দিকে কোনো একটা ক্রাইসিস তৈরি করবে ক্যান্টনমেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভিতরে, এবং তারা মিলে এটা করে তারপর যাতে বেসিক্যালি তাদের প্ল্যান হচ্ছে ডাকসু ইলেকশনটা ভজঘট করা, এবং ফাইনালি তাদের মেইন এইম হচ্ছে ফেব্রুয়ারি ইলেকশনটা তারা হতে দেবে না। যেহেতু বর্তমানে একটা ক্রাইসিস সিচুয়েশন চলতেছে, আমরা সবাই জানি যে জেনারেল ওয়াকার এবং প্রফেসর ইউনুসের মধ্যে একটা টানে পড়েন চলতেছে, এবং এটা খুব কনফার্ম নিউজ যে সেনাবাহিনীর ভিতরে অ্যাকচুয়ালি জুনিয়র অফিসার সৈনিক তারা বর্তমানে পাবলিকের সেনাবাহিনীর প্রতি যে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। পারসেপশন যেটা আছে এইটার মূলত কারণ যে জেনারেল ওয়াকার এটা তারা রিয়েলাইজ করেছে যে 20-25 জন গুম খুনের সাথে জড়িত জেনারেল আছে, তাদের জন্য হোল মিলিটারি কেন সাফার করবে, হোল সেনাবাহিনী কেন সাফার করবে। আমরা কেউই সেনাবাহিনীর এগেইনস্টে বলতেছি না, বাট তারা প্রোভাইড করতেছে আমরা সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি। আমরা কখনোই সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি না। জেনারেল ওয়াকার রিসেন্টলি আমি একটা পোস্টে জানিয়েছি যে তার সিকিউরিটি পেরিমিটার আউটার পেরিমিটারটা অনেক বৃদ্ধি করেছে, যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা জেনারেল ওয়াকার যে ভুল যেগুলো করতেছেন, যা তার সাথে যে ভারতের কানেকশন আছে এটা এখন মোটামুটি সবাই জানে, দেশের লোকজন জানে, সৈনিক অফিসার সবাই জানে। সো জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ, এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার পেরিমিটার আছে এগুলো বৃদ্ধি করেছে। সো এখন উনি কাজে লাগাচ্ছে তার যে দুইজন সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই, আরেকজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শামস। এই দুইজন মোটামুটি জেনারেল ওয়াকারকে যত ধরনের দুষ্ট বুদ্ধি আছে, সো যাকে তাকে চেঞ্জ করে, এই দুইজন যদি চেঞ্জ না হয় তাহলে অ্যাকচুয়ালি কোনো আমাদের লাভ নেই। আপনারা একটা চিন্তা করে দেখেন যে আমরা সবাই মেজর সাদেকের কেসটা জানি। এই মেজর সাদেক 198 দিন অ্যাবসেন্ট ছিল। আর্মিতে আমরা যেটা বুঝি 198 দিন অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ নাই। সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে 2 লেয়ারের গোয়েন্দা সংস্থা আছে, যদি ডিজিএফআই ধরি এটা হচ্ছে 3 লেয়ার। কারণ প্রত্যেকটা ক্যান্টনমেন্টে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট আছে, যেটা জিওসিড ইন্টেলিজেন্স, যেটা আর্মি সিকিউরিটি ইউনিট, যেটা হচ্ছে সেনার প্রধানের ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে
ডিজিএফআই, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ইন্টেলিজেন্স। সো এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলোকে ফাঁকি দিয়ে মেজর সাদেকের একটা সম্ভবই না। সো সম্ভব হয়েছে কি জন্য? কারণ এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ইন্টেলিজেন্স যারা চোখ বন্ধ করেছিল, অথবা আমরা ধরে নিতেই পারি জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি তার ইনস্ট্রাকশনে রয়েছে এবং তারাই এই আওয়ামী লীগের ট্রেনিংটা দিয়েছে। এবং অ্যাকচুয়ালি মেজর সাদেক এবং পরবর্তীতে আরেকটা জিনিস খেয়াল করি যে ব্রিগেডিয়ার আশার যে কেসটা, এই কেসটা ব্রিগেডিয়ার আশরাফুজ্জামান আশাকে কিন্তু অলরেডি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ডিউ কারণে। এবং এই জিনিসটা যখন সাংবাদিক ইলিয়াস হোসেন যখন জানিয়েছিল, আর্মি সিকিউরিটি ইউনিটের ব্রিগেডিয়ার শামসকে কিন্তু জানিয়েছিল, সে এই জিনিসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় টেক কেয়ার করতে পারতো, তাহলে এটা পাবলিক হইতো না। কিন্তু সে কি করেছে, 2 জন অফিসারকে পাঠিয়েছে ওই মুরাদের ওয়াইফের কাছে এবং এটা একটা বিচ্ছিরি একটা সিচুয়েশন করছে। এবং এখন এই সিচুয়েশনটা দেশের সবাই জানে এবং এটার জন্যই আর্মি আন্ডারমাইন্ড হচ্ছে। আবার এবার আসে হচ্ছে নূরের কেসটাতে আসে, যে ভিপি নূরকে যে পিটানো, এইটা একদম প্ল্যান করে এই ব্রিগেডিয়ার শামস জিনিসটা করেছে। আমি যতদিন সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি 3 বার আর্মি সিকিউরিটি ইউনিটে চাকরি করেছি। এই 3 বার মধ্যে আমি কখনো দেখিনি আর্মি সিকিউরিটি ইউনিট কোনো পলিটিক্যাল জায়গায় ইনভলভ হয়। আর এখানে দেখেন যে পলিটিক্যাল জায়গা হচ্ছে প্রতিটা পলিটিক্যাল জায়গাতে, এই যে নূরের সাথে ফোনে আলাপ থেকে শুরু করে যত ধরনের ক্রাইসিস আছে তাদেরকে পিটানো। এবং আমরা সবাই দেখেছি নূর তখন তার অফিসে, নিজের অফিসের ওখানে একটা প্রেস কনফারেন্স করতেছিল। সে কোনো থ্রেট কিন্তু বলেছে সে মার্চ করবে জাতীয় পার্টির অফিসের দিকে, কিন্তু সে কিন্তু শুরু করে নাই। আনপ্রোভোকড অ্যাটাক, যেটা সেনাবাহিনী কখনোই করে না। এটা করেছে কি জন্য? এই ব্রিগেডিয়ার শামসের ফোনের তাকে থ্রেট দেওয়ার পরে, এবং এটা অ্যাকচুয়ালি পাবলিককে দেখাইতে চেষ্টা করছে যে তোমরা যদি কোনো এই ধরনের কোনো কিছু জমায়েত করার চেষ্টা করো, সেনাবাহিনী করবে না। বাট ইটস নট সেনাবাহিনী, ইটস স্পেসিফিক কিছু সেনা অফিসার যারা গুম খুন ইয়ার সাথে জড়িত। এবং ব্রিগেডিয়ার শামস শুরু থেকে শেষ পর্যন্ত এখন প্রতিটা কেসে দেখা যাচ্ছে এই ব্রিগেডিয়ার শামস এই জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তার অ্যাডভাইজে কিন্তু তার সিকিউরিটি সে তো নিজেই ফিডব্যাকটা নিয়েছে যে অফিসার সৈনিকদের মধ্যে তার এখন জনপ্রিয়তা না এবং তারা খুবই বিক্ষুব্ধ যে দেশের মানুষ সেনাবাহিনীকে এখন এই অশ্রদ্ধা ভরে স্মরণ করতেছে কি জন্য? জেনারেল ওয়াকারের জন্য। কারণ তিনি ওই যে গুম খুনের সাথে জড়িত 20-25 জন জেনারেলকে বাঁচানোর চেষ্টা করতেছে। এবং এইটার জন্যই কিন্তু বর্তমানে প্রফেসর ইউনূস সরকারের যে টানাপোড়েন, সে জেনারেল ওয়াকার কিন্তু এখন পর্যন্ত 3 বার গিয়ে আশ্বাস দিয়েছে যে উনি সরকারকে প্রতিবারই উনি বলেছে যে তিনি বিশ্বস্ত তার প্রতি এবং তাকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন। কিন্তু একটার পর একটা, লাস্ট আমরা কি দেখলাম, উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিল প্রধান বিচারপতিকে টোপ দেওয়ার জন্য যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তার মানে হয়তো ওইটা যদি উনি করতে পারতেন, তাহলে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি রাজি হয়ে যেত, তাহলে উইথ ফোর্স তখন বাকি যারা উপদেষ্টা হইতো তার নিজের চয়েস মতো হইতো। একটা সাইলেন্ট কু লিগালি প্রধান বিচারপতির মাথায় মাথায় কাঁঠাল ভেঙে তখন খাইতো। জিনিসটা সফল হয় নাই। এখন তারা এখন যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখেছি এস আলম গ্রুপের কত 2,500 কোটি টাকা কত টাকা ছাড় করেছে শুধু বাংলাদেশ সিচুয়েশন ম্যানেজ করার জন্য। এই টাকাগুলোর জন্য এখন দেখেন ঢাকায় হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল বের হচ্ছে। বর্তমানে আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনূসকে বলবো জেনারেল ওয়াকারকে সরান, না পারলে এই ডিএমআই সেলিম আজাদ এবং এই ব্রিগেডিয়ার শামস এরকে সরান। এরা হচ্ছে সেই দুর্বৃত্ত যারা বাংলাদেশকে আনস্টেবল করতেছে। এই শামসের পুরা ফ্যামিলি হচ্ছে আওয়ামী লীগার, তার বাড়ি হচ্ছে সন্দ্বীপ, তার বাবা মা দুজনেই শিক্ষকতার সাথে জড়িত এবং তার ভাই পুরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেলিম আজাদের সাথে আছে হচ্ছে ইন্ডিয়ান কানেকশন, ইন্ডিয়া থেকে ট্রেনিং করে এসছে এবং তার পুরা ফ্যামিলির হিজ ফ্রম মিলিটারি ফ্যামিলি, সে হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড। সো এই ভারতের যে ভারতপন্থী যে সমস্ত জেনারেল আছে এর মধ্যে এই ব্রিগেডিয়ার ডিএমআই, ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং ব্রিগেডিয়ার শামসকে ইমিডিয়েটলি সরার জন্য সরকারের কাছে দাবি করতেছি। ওনারা যদি না বুঝেন প্রফেসর ইউনূস যে জেনারেল ওয়াকারকে সরালেও আপনার 80% বাংলাদেশে 80% সমস্যার সমাধান হয়ে যাবে। তখন আর ওই গুম খুনের সাথে জড়িত জেনারেলরা থাকবে না। এখন আওয়ামী লীগ যে মাঝে মাঝে মিছিল করে এবং বিভিন্ন জায়গা থেকে দেয়, তাদের হচ্ছে লাস্ট হোপ হচ্ছে জেনারেল ওয়াকার। এই লাস্ট হোপ শেষ না হওয়া পর্যন্ত যদি শেষ করতে না পারেন তাহলে এই হতে পারে। তো আমি বলবো পুলিশ এখানে কিন্তু ঘটনা জানে যে মিলিটারি থেকে
এই ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য কিছু গন্ডগোল পাকানো হবে। পুলিশ কিন্তু সাইলেন্ট থাকবে। সো আমরা এটাতে সতর্ক হই, যাতে আমরা চাই ডাকসু নির্বাচন হোক এবং 25 ফেব্রুয়ারি নির্বাচন হোক। আমরা জানি প্রফেসর ইউনূস যেহেতু জেনারেল ওয়াকারকে সরাইতে পারতেছে না, এই কারণে এই প্রতিবন্ধকতা। আমরা আগে চেয়েছি, আমি নিজেই চেয়েছি যে প্রফেসর ইউনূসের সরকার আরো অনেকদিন থাক, কিন্তু নো মোর। উনি যেহেতু পুরো কন্ট্রোল মিলিটারি এবং গোয়েন্দা সংস্থা নিতে পারতেছে না, সো আমরা চাই একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে তারা এসে বাংলাদেশের এই ভারত বান্ধব যে জেনারেল আছে, এবং এটা হচ্ছে মূল ভিত্তি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ অর্গানাইজেশন ছিল এই মিলিটারিকে যারা ধ্বংস করেছে, এটাকে আগের মতো জায়গায় নিয়ে আসবে। এবং ভারতের সাথে আমার সম্পর্কটা হবে উইথ রেসপেক্ট, নত যেন পররাষ্ট্র নীতি না। সো আমি পুলিশ, সরকার এবং অন্যদেরকে বলছি যে এই ডাকসু নির্বাচনে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই তারা অ্যাকশন নিয়েছে অলরেডি। কিছু আমার জানা হতে 8 থেকে 10 জনের ক্যাডারকে দেয়ার উইথ ওয়েপন তাদেরকে আনলিশ করা হয়েছে, এবং তারা গিয়ে ঢাকা ইউনিভার্সিটির এখানের মধ্যে গন্ডগোল পাকায়, যাতে ডাকসু নির্বাচনটা না হয়। সো উই মাস্ট টেক কেয়ার। থ্যাংক ইউ। আগামী পরশুদিন ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, এবং স্বৈরাচার পতনের পরে এই নির্বাচন নিয়ে মানুষের ভিতরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা। আমরা জানি যে শেখ হাসিনার আমলে মাত্র একবারই ডাকসু নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে প্রায় 11,000-এর মতো ভোট পেয়ে বিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর, যিনি বর্তমানে অসুস্থ, এবং দ্বিতীয় হয়েছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন সম্ভবত নাম। তো যাই হোক, ওই হিসাব ভিন্ন। এখন হাসিনা পালিয়েছে, একটি নতুন যুগে আমরা প্রবেশ করেছি, এবং সেই সময়ে এই ডাকসু নির্বাচন নিয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করতেছি। এবং বিভিন্ন প্যানেল জরিপ প্রকাশ করেছে, সেখানে দেখিয়েছে যে ছাত্র শিবিরের সাদিক কাইয়ুম তিনি সবার চেয়ে এগিয়ে, এবং বিভিন্ন জরিপ দেখিয়েছে ভিপি প্রার্থী পদে শিবিরের সাদিক কাইয়ুম সবার চেয়ে এগিয়ে, বিভিন্ন জরিপ বলতেছে। এবং আপনারা জানেন যে এই সাদিক কাইয়ুম তার কিন্তু এই জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা ছিল, তিনি নেপথ্যে থেকে সবাইকে সহযোগিতা করেছেন। এই জুলাই আন্দোলন কিন্তু কারো একক কৃতিত্ব না, এটা আমি বারে বারে বলি, কিন্তু সেখানে অন্যদের সঙ্গে সাদিক কাইয়ুমেরও একটা ছোট্ট পার্ট ছিল। তো এই সাদিক কাইয়ুম তিনি বিপ্লবের পক্ষের শক্তি, এবং তিনি ছাত্র শিবিরের নেতা, এবং একজন সৎ লোক হিসাবে তার অত্যন্ত সুনাম এবং জনপ্রিয়তা আছে, এবং অন্যান্য যারা আছে তারাও ভালো। মোটামুটি আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যারাই অংশগ্রহণ করতেছেন সবাই মোটামুটি ক্লিন ইমেজের, আর বিএনপি যারা আছেন তারাও কিন্তু ক্লিন ইমেজের। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু আমার চেয়ে অনেক মেধাবী। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারি নাই, আপনাদেরকে বলি পারি নাই। পরে ঢাকা কলেজে চান্স পেয়েছি এবং জগন্নাথে চান্স পেয়েছি, তো পরে জগন্নাথে ভর্তি হয়েছি, ঢাকা কলেজে ভর্তি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী তারা আমার চেয়ে অনেক জ্ঞানী। তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা কি তাদের চেয়ে বেশি বুঝবে কিছু ইউটিউবার? দেশ থেকে বিদেশ থেকে নসিহত করা হচ্ছে যে অমুক প্রার্থীকে ভোট দিন, অমুক প্রার্থীকে ভোট দিন, অমুক প্রার্থীকে ভোট দিয়ে এটা করুন। আমার কাছে অবাক লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্ররা পড়ে সেই সব ছাত্রছাত্রীদেরকে পরামর্শ দিচ্ছে কিছু ইউটিউবার যারা জীবনেও বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটে নাই। এখন আবার নতুন কিছু কথা হচ্ছে। আমার মনে হয় আমার মনে হয় যে জেনারেল ওয়াকারের ধৈর্যের পরীক্ষা চলতেছে। মানে তুমি চুপ কেন? এই যে দেখেন, যত যা গুজব ছড়ানো হয় ওয়াকার কিন্তু একদম চুপ, তিনি কোনো কথা বলেন না। এর জন্য গুজববাজদের কথা হলো যে তুমি চুপ কেন, তোমার নামে আমরা এমন এমন জঘন্য কথা বলবো, তোমাকে কথা বলতেই হবে, আর যদি না বলো আরো জঘন্য গুজব ছড়াবো, তারপরও তোমার মুখ থেকে আমরা কথা বের করবো, আরো জঘন্য গুজব ছড়াবো। মানে ওয়াকারের ধৈর্যের পরীক্ষা চলতেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন একটা ছোট নির্বাচন, এটাতে কারো মাথা ব্যথা আছে? ভারতের রর কি খেয়ে দেয়? কোনো কাম নেই। হ্যাঁ, র অ্যাক্টিভ আছে বড় পরিসরে, এইসব ছোটখাটো পরিসরে একটু থাকার কথা না। এবং যে জেনারেল ওয়াকার তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সবার আগে যাকে কল করেছিলেন তিনি হচ্ছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ওই মুহূর্তে কেউ জামাত নিষিদ্ধ ছিল, খেয়াল রাখবেন, ওই মুহূর্তে জামাতের নিষিদ্ধ দল, সেই জামাতের সভাপতিকে জেনারেল ওয়াকার প্রথম কল করেছিলেন। এবং জেনারেল ওয়াকার তিনি বিবাহ সূত্রে শেখ হাসিনার আত্মীয় হলে কি হবে, তার নিজের সব পরিবার কিন্তু জামাত ইসলামের সমর্থক। তো যেই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রথম কলটা করেছিলেন নিষিদ্ধ ঘোষিত দলের আমির ডক্টর শফিকুর রহমানকে, তিনি এখন তার যে
দুই ডেপুটি ব্রিগেডিয়ার শামস এবং ব্রিগেডিয়ার সেলিম আজাদ এই দুজনকে নিয়ে ডাকসুর নির্বাচন ভণ্ডুল করবেন বলে বিভিন্ন লোকজন এই কথাগুলো ছড়াচ্ছে। এটা কি আপনাদের বিশ্বাসযোগ্য? দেখুন, জামাত ইসলাম নিয়ে আমার অবস্থান হচ্ছে যে তারা 71 সালে যাই করেছে বা না করেছে, বর্তমানে তারা দেশপ্রেমিক এবং তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয় বা এই দেশেরও প্রধানমন্ত্রী হয়, আমি মনে করি যে তারা দেশটা ভালোভাবে চালাবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তারা সৎ। কিন্তু যেই জেনারেল ওয়াকার তিনি সেনাবাহিনীর প্রধান হয়ে গণতন্ত্রের পক্ষে, তিনি বারে বারে বলতেছেন ডিসেম্বরে ইলেকশন হতে হবে, না হলে দেশটা অরাজকতার দিকে যাবে, এবং তাই কিন্তু যাচ্ছে। তাহলে তিনি কেন যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ একটা গণতান্ত্রিক ভাবে তাদের ভিপি পেতে যাচ্ছে, তাতে তিনি কেন বাগড়া দিবেন? এবং এই যেই শামস এবং সেলিম আজাদের কথা বলা হচ্ছে, হ্যাঁ, এদের সব কর্মকাণ্ড যে সবার ভালো লাগবে তা না। এই দুইজনই কিন্তু সেই হাসিনা পলায়নের আগে যখন জেনারেল ওয়াকার ডিসিশন নিতে চান যে আসলে তিনি গুলি চালাবেন না, শেখ হাসিনার কথা না শুনলে কিন্তু সমস্যা। একজন সেনাপ্রধান প্রধানমন্ত্রী নির্দেশ অমান্য করলে কিন্তু শাস্তি ফাঁসি, আর দ্বিতীয়ত কিন্তু হাজার হাজার মানুষ মারা যাবে। এইসব যখন তিনি কনফিউশনে ছিলেন, তখন এই সেলিম আজাদ এবং শামস তাকে উৎসাহ জুগিয়েছেন। এবং এই দুজনের বিরুদ্ধে কিন্তু হাসিনার আমলে যে গুম খুন এসবের কোনো অভিযোগ নেই। তো এই শামস এবং সেলিম আজাদ তারা এখনো সেনাপ্রধানের পাশে আছেন, এবং এটাই কিন্তু কিছু মহল পছন্দ করতেছে না। কিছু মহল চাইছিল যে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পরোক্ষভাবে, কিন্তু সেটা ওয়াকার হাতে দিচ্ছেন না। ওয়াকার কারো নাক গলানো পছন্দ করতেছে না, নিজস্ব ডিসিশন নিচ্ছেন। এখন কিছু ভুলও আছে, যেমন ব্রিগেডিয়ার শামস, তাকে দায়ী করা হয় নুরুল হকের উপর হামলায়। এখন এটা কেন করেছেন তিনি ভালো জানেন। এখন তাদের যুক্তি হয়তো আছে, যুক্তি হচ্ছে এরকম যে নূর তাদের অফিসের সামনে বসে যে সংবাদ সম্মেলন করার সময় আমরা হামলা চালিয়েছি, সেখানে নূর আসলে জাতীয় পার্টি অফিসের দিকে লং মার্চে ঘোষণা দিতেন, আমরা জানতাম। যুক্তি আছে, বাট যত যুক্তি হোক না কেন, একটা লোককে ভয় কিন্তু মারতে পারে না। সে কোন জীবন মৃত্যু সন্ধিক্ষণে শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এসব তো হচ্ছে। কিন্তু এটা কোনোভাবেই সত্যি নয় যে সেনাবাহিনী ডাকসু নির্বাচন প্রতিহত করতে চায়, কারণ সেখানে জামাত ইসলামের প্রার্থী সাদিক কাইয়ুমের জয়লাভের সম্ভাবনা বেশি। এবং এই সাদিক কাইয়ুমের জয়লাভের সম্ভাবনা বেশি, এটা বিভিন্ন জরিপে উঠে এলেও আমি মনে করি যে সাদিক কাইয়ুম জিতলেও তিনি সামান্য ব্যবধানেই জিতবেন। জরিপ সবসময় সত্য হয় না। ছাত্র দলের যে প্রার্থী আছেন তারও আকাশচুম্বী জনপ্রিয়তা আছে, মো ফাতেমা আছে, তারপরে বাদশাস আছে, তারপরে এই এনসিপির আছে। যাই হোক না কেন, সবচেয়ে বেশি জনপ্রিয়তা সাদিক কাইয়ুমের কোনো সন্দেহ নেই। আমি মনে করি সাদিক কাইয়ুম তিনি একজন যোগ্য ভিপি হবেন, কোনো সন্দেহ নেই। এবং নুরুল হক নূর ভিপি হলেও তিনি কাজ করতে প্রতি পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, ছাত্রলীগ কর্তৃক বাধাপ্রাপ্ত ছিলেন। কিন্তু বর্তমানে সাদিক কাইয়ুম জিতলে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এই গণরুম, গেস্ট রুম, তারপরে অত্যাচার এগুলো থাকবে না। এখন দেখেন, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কিন্তু পরিকল্পিত একটা গুজব চলতেছে। এর সামান্য কিছু সত্যতা আছে, যেমন জেনারেল ওয়াকার কিন্তু আসলেই চান যে যারা গুম খুনের জন্য দায়ী বা গণহত্যার সঙ্গে জড়িত। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।